ইমামে সাহাবী, উনি একজন তাবিঈ ছিলেন, অনেক বড় তাবিঈ, অনেক বড় তাবিঈ, প্রায় 500 মতো সাহাবীর সাথে ওনার সাক্ষাৎ। অত্যন্ত বেরানি ছিলেন, বেরান শক্তি এমন ছিল, উনি বলেন এই কবিতা এর সাথে আমার কোনোদিন সম্পর্ক মিল মনে টান হয়নি, তারপরেও আমি যদি কবিতা বলা শুরু করি তো মাসখানেক লেগে যাবে, অনর্গল বলতে থাকবো, একটা কবিতা 2 বার বলবো না, তাও শেষ হবে না। কি পরিমাণ কবিতা, যে কবিতার সাথে ওনার কোনো মনের মিল নেই, তারপরও এত ওনার মুখস্থ। তাহলে হাদিস কোরআন যেটা ওনার মনের মিলের জিনিস, কি পরিমাণ ওনার স্মরণ। অনেক সময় ওনার মজলিসে সাহাবারা বসতেন, বসে মন্তব্য করতেন, আমরা তো এইসব বিষয় ছিলাম, সরাসরি আমরা ছিলাম, থাকলেও বাস্তব হলো আমাদের থেকে সাহাবীর জ্ঞান বেশি। ওনাকে একজন জিজ্ঞাসা করছিল, কাইফা লাকা হাযাল ইলমু কুল্লুহু, এত ইলম কিভাবে আপনি শিখলেন? তো উনি 4টে জিনিস বলছিলেন, তার ভিতরে প্রথম হলো বিতর্কিল ইতিমাদ। আমি ওনার স্মরণ শক্তি তোমাদের থেকে আমাদের থেকে কম না বেশি বলো তো? হ্যাঁ, এত বেরেন শক্তি, তারপর উনি বলেন যে আমি আস্থা করি না, কিন্তু আমরা খুব আস্থা করি। আমরাও বলি ছাত্রদেরকে, বললেও আমল হয় না। সবসময় কাছে নোটবুক রাখতে হয়, কলম রাখতে হয়। অনেক ভালো ভালো কথা অনেক সময় মুরব্বীদের থেকে শোনা যায় না, মনে হয় এত মনে থাকবে, এটা ভুলবো না, কিন্তু পরে আর মনে থাকে না। এরকম হয় না? হয় না? হ্যাঁ, এখন থেকে লেখা অভ্যাস করা, লেখার অভ্যাস করা, নোটবুক রাখা, ভালো কথা শুনলে এগুলো লিখে রাখা। তো উনি বলেন, আমি আল্লাহ যে আমাকে এত বড় বানিয়েছেন তার প্রথম কারণ হলো বিতর্কিল ইতিমাদ। আমি আমার স্মরণ শক্তির উপরে আস্থা করিনি, বরং সাথে সাথে লিখেও নিছি। তোমাদের আমাদের দেখা যায় অনেক সময় সবকেও হয়, আমাদের বড়রা উস্তাদ দিকে যা শুনতেন উস্তাদের কাছ থেকে লেখার চেষ্টা করতেন। এখানে কোন জামাত পর্যন্ত আছে? কাফি আছে না, দ্বিতীয় না তৃতীয় বছর এটা? হ্যাঁ, তৃতীয় বছর। কাফিয়া কিতাব আছে? হ্যাঁ। তো তোমাদের কার নোটবুক আছে? দাঁড়াও তো দেখি। এই খাতা না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক খুশি হলো। আর কেউ নাই? তো তোমরা বড় হতে চাও না? চাও না? কি বলো? আল্লাহ সবাইকে বড় আলেম বানায়। তবে ওনাদের পথে তো চলা লাগবে। ওনারা খুব লেখতেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তারপরে তারপরে তারপরে
আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ একদম শুরু দিনে কি বলছেন? কলমের দ্বারা শিখাইছে। বসো। তো সামনে যদি কোনোদিন আল্লাহ পাক আনেন, তো আজকে তোমরা সবাই নোটবুক হোক, খাতা হোক, এটা সংরক্ষণ। উস্তাদের কাছে অনেক কথা হঠাৎ এমন শোনা যায়, ওনাদের বছরকে বছর অভিজ্ঞতা, বছরকে বছর মোতালার ভিত্তিতে একটা কথা বললেন, সহজে তুমি পেয়ে গেলে, কিন্তু গুরুত্ব দিলে না। এটা তো না শুকরিয়া হলো। আর যদি এটা লেখো, শুকরিয়া হলো। আর শুকর করলে আল্লাহ পাক নিয়ামত বাড়ায় দেন, তোমাকে বেশি বেশি ভালো ভালো কথা শোনার তৌফিক দিবেন। উস্তাদদের থেকেও আল্লাহ পাক বলাবেন। তো কি বলো সবাই? এখন লিখার অভ্যাস হওয়া উচিত বেশি। সবাই নোটবুক বা খাতা রাখবা তো সাথে। হুজুরের থেকে যখন শুনবা, হুজুরের নাম সহ লিখে রাখবা, তারিখ সহ, অমুক তারিখে হুজুরের থেকে এই কথাটা শুনেছি। এখন এই ছাত্ররা এটার গুরুত্ব দেয় না। উস্তাদের যে উস্তাদ থেকে শুনলো, তুমি 10 বছর পরে যখন এই খাতাটা দেখবা, তো কি দেখবা? আমার অমুক উস্তাদ অমুক দিন এই কথাটা বলেছিলেন। তুমিও শোনাবা তোমার ছাত্রদেরকে। তোমার প্রতি ছাত্ররা ভক্ত যে হবে, কিভাবে হবে? তুমি যেমন ভক্ত, তোমার ছাত্ররা তোমাদের এরকম ভক্ত। তুমি যদি ছাত্রদেরকে বলো, আমার উস্তাদ অমুক দিন আমাদেরকে এই কথা শোনাইছেন, দেখো আমি লিখে রাখছি, এটা বয়ান করার দরকার হবে না। এটাই তোমার ছাত্রদেরকে অনেক দুর্বল করে ফেলবে। তো সাহাবী রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, এত বড় যে হয়েছি তার প্রধান কারণ হলো বিতর্কিল ইতিমাদ। স্মরণ শক্তির পরে আস্থা আমি করি নাই। স্মরণ শক্তি উনি উল্লেখ করেন না, উনি বলছেন আমি আস্থা করে বসে থাকি নাই, আস্থা করে বসে থাকি নাই। ছাত্রদের ভিতরে এই আস্থা করার রোগটা সাংঘাতিক মারাত্মক। যে সমস্ত জিনিস ছাত্রদেরকে পিছনে না একদম কি বলে অবনতি, বরং বলা যায় ধ্বংসের গভীরে নিয়ে ফেলে দিতেছে, তার ভিতরে বড় একটা কারণ হলো তোমার আস্থা করে বসে থাকা। কি আস্থা করে? কত রকমের যে আস্থা করে। যারা কিতাবখানায় আছো, তাদের তো নিয়ম হলো সবক দেখে বুঝে ক্লাসে যাবা, নাকি বলো? হ্যাঁ। কিন্তু অনেকে আস্থা করে। কি আস্থা করে? সবকে গিয়ে হুজুরের কাছে বসবো। এটা ঠিক নয়, ঠিক বলো তোমরা? উনি বলেন আমি আস্থা ত্যাগ করছি, কিন্তু ছাত্ররা কেরা করে? নিজে মেহনত করে যে একটু বসবে, এটা করে না, মেহনত করতে রাজি না। কি করবে? হুজুরের সবকে গিয়ে বসবে, এই আশায় বসে থাকে। তুমি যদি এমনই আশা করো যে আমি নিজে মেহনত করে বুঝবো না, হুজুরের সবকে গিয়ে বুঝবো, তা আল্লাহ পাক তোমাকে বুঝাবেন না। তুমি নিজে চলতে পারবা না। সবসময় ওই হুজুর কি বলবেন, হুজুরের ছাত্ররা তো ক্লাসে যারা আদর্শ ছাত্র, তারা মেহনত করে যেটা বোঝে,
এটা ঠিক কিনা এটা মিলানোর জন্য সবকে যায়। যদি দেখে যে আমি মোতালা করে যেটা বুঝছিলাম হুজুর ওইটা বলতেছেন, তো এত খুশি হয়। কোনো জিনিসে এত আর খুশি হয় না, অনেক খুশি লাগে। তো আসল আদর্শ ছাত্র কারা বলতো? যারা সবকে বুঝার জন্য যায় না বুঝে সবকে যায় মিলানোর জন্য? আচ্ছা, আরো অনেকে আস্থা আরো বেশি করে। কি করে জানো? অনেকে তোমাদের তাকরার হয়, অনেকে আছে তাকরারে ভাইজানের পরে আস্থা করে থাকে, ওই সবকেও বসবে না। কত হতভাগা, চিন্তা করছে। দরকার তো ছিল মোতালা করে বসবে, এ মোতালা করেও বোঝে না, সবকে গিয়ে বুঝবে তাও বোঝে না। তার আস্থা কার পরে? যে তাকরার করায়, কি বলো তাকে? যে তাকরার করায় কি বলো তাকে? হ্যাঁ, মুকাররির। অন্যরা কি বলে ডাকো? ভাইজান বলো না কি বলো? ভাইয়া বলো, কি বলো? হ্যাঁ, ভাইয়া বলো। তো অনেকে আস্থা করে ভাইয়ার পরে। তুমি যেমন আস্থা, যেমন তুমি তোমার বুঝশক্তি স্মরণ শক্তির পরে যেভাবে তুমি তার সাথে ধারণা রাখবা, আচরণ করবা, আল্লাহ এমনই করবে। তুমি যদি এইভাবে প্রতিজ্ঞা করো যেভাবেই হোক আমাকে বুঝে সবকে যেতে হবে, তো 16 আনা না হোক, 8 আনা না হোক, 4 আনা তো বুঝবে নাকি বলো? হ্যাঁ, 4 আনা বুঝবে, আর বাকি 12 আনা সহজে বুঝে ফেলবে। একটু টাচ, ইশারা ইঙ্গিত পাইলেই সে বুঝে ফেলবে। তো আস্থা আবার অনেকে দৈনন্দিনের তাকরারে ভাইয়ার কাছেও বুঝবে না, সে আস্থা করে থাকে। পরীক্ষা আসবে তখন আবার তাকরার হয় না, কি বলো? এই তাকরারে বুঝবে। এরকমও পাওয়া যায় না, পাওয়া যায় না বলো তো? একটা ছাত্রকে আস্থায় কিভাবে পিছনে ফেলে দিল, চিন্তা করছো? হ্যাঁ, ইলমের ক্ষেত্রে কিভাবে পিছনে ফেলে দিল? কিসে ফেলে দিল বলো তো? আস্থার রোগ। আস্থা না, এক্ষুনি আমাকে কাজ করতে হবে। কোন প্রতিষ্ঠান পিছনে পড়ে যে এই এখন থাকুক পরে করবে, আর যে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ইয়ে করে না, সমস্যা এখনই এর তার সমাধান করতে হবে, তো এই প্রতিষ্ঠান পিছনে আসে না, সামনে বলে। আমলের ক্ষেত্রেও এরকম অনেক আমল শুনি, করতে পারি না পরে। অনেক অন্যায় শুনি, অন্যায় বর্জন করতে পারি, কিন্তু না পরে করব। এই যে আস্থা পরের পরে পরে পরে, এই আস্থা আমাদেরকে তোমাদেরকে ইলম আমলের থেকে পিছনে ফেলে না ফেলে না? হ্যাঁ, অনেক পিছনে ফেলে না। দেখো ওনার একটা কথা কত গুরুত্বপূর্ণ। উনি বলেন আমি এত বড় যা হলাম, আমার এই বড় হওয়ার পিছনে সব থেকে অবদান বলা যায় বেশি হলো বিতর্কিত। আমি আস্থা করি বসে থাকি না। তো তোমরা কি করবা? হ্যাঁ, আস্থা করে বসে থাকবা না, খুব প্রত্যেকটা কাজ সাথে সাথে। অনেকে লিখা পড়া তৈরি করা পরে পরে কেন, বরং সবকে শোনা এমন ভাবে যে আমি একবার শুনে মুখস্থ করে ফেলবো,
হেফজখানার ছাত্র আছে এখানে? হ্যাঁ, হেফজখানার কারা দেখি? হেফজখানাই তো বেশি মনে হয়। হেফজখানা ওয়ালারা দাঁড়াও তো দেখি। হ্যাঁ, এখানে আসলে আমার মনে একটা ইয়ে থাকে, আমার কোরআন শরীফ পড়া শুনতে খুব ভালো লাগে। তুমি তো মস্কের ময়দানে আছে, আমার খুব ভালো লাগে, ভালো তেলাওয়াত শুনতে খুব মনে চায়। বস, দেখো, বস। অনেক ছাত্র হেফজখানার আছো, তোমরা সবক মুখস্থ কখন করো? মাগরিবের পরে না? আসরের আগে রাত্রে যেটা মুখস্থ করবা ওটা কি হুজুররা একটু পড়ে রাখার কথা বলেন না বলেন না? কি নিয়ম এখানে? মাগরিব পরে যেটা মুখস্থ করে হেফজখানার ছাত্ররা, কিতাবের ছাত্ররা যেমন মোতালা দেখে, হেফজখানার ছাত্ররা মুখস্থ করার আগে ওই আসরের আগে এক দুইবার দেখে নেয়, শোনায় অনেক সময়। এটা করে এখানে? হ্যাঁ, হ্যাঁ, এটা প্রায় জায়গায় এটা আছে। তো কোন ছাত্র যদি এই নিয়েতে পড়ে যে আমি প্রথমবার দ্বিতীয়বার মানে যেভাবে প্রতিজ্ঞা করে পড়বে, একবার দুইবার পড়ে আমাকে মুখস্থ করতে হবে, দেখা যায় যে পুরো না হলেও অনেকটা হয়। আর একজন সারা রাত তো আছে, কি বলো? সারা রাত তো আছে, পড়তে থাকে আল্লাহর নামে, যখন মুখস্থ হয় এতে তাড়াতাড়ি মুখস্থ হবে? মুখস্থ হবে না। সারা রাতের পরে আস্থা কেন? আমার টার্গেট থাকবে প্রথম দুই একবার শুনে পড়ে, দুই একবার পড়ে আমি মুখস্থ করে ফেলব। এইভাবে না স্মরণ শক্তি বাড়ে। ছাত্ররা সবক শুনবা হুজুরের কাছে জামাতে, এই হিম্মত করে যদি শোনো যে আমি একবার শুনে মুখস্থ করে ফেলব, শরীর ব্যায়াম করে না, কি বলো? ব্রেন শক্তির ব্যায়াম আছে, বুঝছো? স্মরণ শক্তি বাড়ানোরও ব্যায়াম আছে। স্মরণ শক্তি লবারের মতো, বুঝছো? এটা যদি তুমি ছেড়ে দাও তো গোটায় ছোট্ট হয়ে যাবে না? আর টান দিলে বড় হয়। তো স্মরণ শক্তি এরকম লবারের মতো, তুমি এটাকে ছেড়ে রেখে দেবা তো গোটায় থাকবে, আর যত টানবা দেখা যাবে লম্বা হতে থাকবে। ব্রেনে ভারে চাপ দিবা, কেন হবে না? একবার শুনে আমাকে মুখস্থ করতে হবে। একটা শব্দ কোরআন শরীফের একবার না হয় দুইবার তিনবার পড়ে আমাকে মুখস্থ করতে হবে। তো তোমাদেরকে বলতেছিলাম সাহাবী রহমতুল্লাহ আলাইহির কথা। আমি জীবনে এত বড় যে হলাম, বিরাট একটা কারণ কি, আমি আস্থা করে বসে থাকি না, সাথে সাথে লেখার হলে লিখে নিছি, মুখস্থর হলে সাথে সাথে। আল্লাহ পাক তোমাদেরকেও এই উপদেশ গ্রহণ করার তৌফিক দান করে। এটা শুধু এলেমের ক্ষেত্রে না, আমলের ক্ষেত্রে। সাহাবা এবং আমাদের বড় আর আমাদের মাঝে পার্থক্য হলে ওনারা যেটা শুনতেন সাথে সাথে এটা আমলে পরিণত করে ফেলত। আমলের বিষয় হলে কোন অন্যায় বর্জনের বিষয় হতো তো শোনার সাথে সাথে বর্জন করে ফেলত। তাই ওনাদের এলেম আর আমল সাথে সাথে চলত। আর আমাদের আমল এলেমের থেকে অনেক পিছনে পড়ে যায় না, কি বলো?
অনেক পিছনে পড়ে যাও। এটাও খেয়াল রাখো। 2 নম্বর হলো তোমার অবুকুরিন কা বুকুরিদ দিকি। আমি সকালে সকালে উঠছি, এটা তো মাশাআল্লাহ হেফজখানার ছাত্ররা এর পরে আমল করে, জামাতের ছাত্রদেরও আমল করা উচিত। অন্য সময় আমাদের তাজরিবা লম্বা সময় পড়লে যা না হয়, ফজরের আগে এমন একটা সময়, এই সময়টার সাথে জান্নাতের একটা গভীর সম্পর্ক। শুরু রাত্রে যতই গরম, আল্লাহ পাক দুনিয়ায় কিছু জায়গা আর কিছু সময় রেখেছেন জান্নাতের নমুনা। শেষ রাত্র এই সময়ের দিকটা এটা জান্নাতের নমুনা। শুরু রাত্রে অনেক গরম, কিন্তু শেষ রাত্রের দিকে অনেক ভালো লাগে না? কি বলো? ভালো লাগে। জান্নাতের দরওয়াজা খোলে, বাতাস আসে জান্নাত থেকে। হেফজখানার ছাত্ররা বেশি বুঝবা, 1-1.5 ঘন্টা পড়ে সবকটা যে পরিমাণ মনে না বসে, শেষ রাতে 1-2 বার পড়লে এরকম মনে বসে যায় না? বাস্তব এটা। কিতাবখানার ছাত্ররাও যদি উনি বলেন মোরগ যেমন সকালে ওঠে, আমি মোরগের মতো এরকম সকালে উঠছি, উঠে মেহনত করছি। বুকুরিন কা বুকুরিদ দিকি। তিন নম্বর হলো সবুরিন কা সবুরিল হিমারি। ধৈর্য ধৈর্য ধৈর্য। এই লাইনে আল্লাহ পাক যাদেরকে আনেন, এলেম শিখার জন্য হোক, শিখানোর জন্য হোক, আমাদের সব থেকে বড় পুঁজি হলো ধৈর্য ধৈর্য। গাধার মতো ধৈর্য। গাধাকে তোমরা তো দেখো না? গাধা দেখছো কেউ তোমরা? একজনও গাধা দেখো না? হ্যাঁ, কোথায় দেখছো? চিড়িয়াখানায় দেখছো। গরুর মতো হয়? বড় হয় না ছোট হয়? ছোট হয়। খুব ধৈর্য। মালিক বোঝার পরে বোঝা চাপায়, কোনো হাই হতাশ, কোনো পেরেশানি নেই। তো ছাত্রদের জন্য সবুরিন কা সবুরিল হিমার। উনি বলেন গাধার মতো ধৈর্য, গাধার মতো ধৈর্য। কত শাসন করে, পিটনি দেয়, কোন লাফালাফি নেই, কিছুই নেই। অনেক ছাত্র আছে, ওস্তাদ একটু শাসন করলে খুব উত্তেজিত হয়, মনে মনে খুব ক্ষিপ্ত হয়। ঠিক না ঠিক বলো? এলেমের বরকত নষ্ট হয়। আমি জানি অনেক বড় বড় বুজুর্গ আলেম উস্তাদ ভুল বোঝার কারণে, বিষয়টা ভালো করে না বুঝে প্রচন্ডভাবে মারছেন। পরে এই ছাত্র উস্তাদকে এতটুকু বুঝতে দেন নাই যে হুজুর আপনি যে আমাকে মারলেন, বিষয়টা না বুঝে মারছেন। কেন? এটা যদি হুজুর বুঝতে পারেন তো হুজুরের মনে কষ্ট লাগবে। সৈয়দ আবুল হাসান আলী আন-নাদভী রহমতুল্লাহ আলাইহির নাম শুনছ? ওনাকে ওনার এক স্বামী উস্তাদ ভুল বুঝে মারছিলেন। তোমাদেরকে এরকম যদি ভুল বুঝে কোনো উস্তাদ মারে, কি করবা তোমরা বলো? এখন তো ফেসবুক আছে, ফেসবুকে দিয়ে দেয়।
ছবি সহ দিয়ে দেয়। হ্যাঁ, উনি আপত্তি করা তো দূরের কথা, উস্তাদ যে না বুঝে মারছেন, ভুল বুঝে মারছেন, এটাও বুঝতে দেন নাই। আমাদের দেশে একজন অনেক বড় বুজুর্গ আলেম ছিলেন, কুমিল্লার হযরত মাওলানা দেলওয়ার হোসেন সাহেব মাদানী রহমতুল্লাহ আলাইহির খলিফা। উনি যখন ছোট, তো ওনার এক সাথী বলেন, একদিন আমার এক উস্তাদের সামনে দিয়ে যাচ্ছি, উস্তাদ ডেকে বলেন, এই কান্দরে ওঠো বসো। আমি বললাম, হুজুর কেন? আচ্ছা ঠিক আছে যান। পরক্ষণে হযরত মাওলানা দেলওয়ার হোসেন সাহেব আসলেন, ওনাকে বলে, এই কান্দরে ওঠা বসা। উনি আর দেরি করলেন না, সাথে সাথে কান্দরে ওঠা বসা শুরু করলেন। উনি বলেন, পরে বুঝে আসছে যে আমি কেন করলাম না, উনি কেন করলেন। আল্লাহ ওনার দ্বারা কাজ নেবেন, বড় বানাবেন, এই জন্য উস্তাদদের শাসন আর কোনো আপত্তি ছাড়া মেনে নিছে। এখন ছাত্রদের বিরাট বড় একটা ঘুণ পোকা আছে না, উপরে উপরে সব ঠিক থাকে, ভিতরে নষ্ট করে দেয় না। অনেক ছাত্র ভিতরে উস্তাদদের প্রতি আপত্তি, অনাস্থা, এটা ঘুণ পোকার মতো ভিতরে ভিতরে সব নষ্ট করে দেয়। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির কথা, যে ছাত্র এই ধরনের স্বভাব ইত্যাদি থাকবে না, মেহনত করবে, সে অবশ্যই অবশ্যই কাজে লেগে যাবে। তাই ইলম শিখার পথে বিভিন্ন ধরনের বিপদ মুসিবত আসে। উস্তাদদের পক্ষ থেকে অনেক সময় শাসন, এখানে কষ্ট। আমাদের আসলে গর্ব এই লাইনের, কষ্ট করে ইলম শিখা না আরামের সাথে ইলম শিখা, বলো তো? হ্যাঁ, কিন্তু অনেকে আপত্তি। তুমি যত এই ধরনের প্রতিকূল অবস্থা, শাসন হোক, কষ্ট হোক, যত এটা মনের থেকে যত মানবা, ওই পরিমাণ আল্লাহ পাক তোমার ইলমে বরকত দান করবে, বরকত দান করবে। তো কয়েকটা কথা বললাম। সব সময় কাজ তাড়াতাড়ি সারার চেষ্টা করবা, আস্থা করবা না, আর খাতা রাখবা। ভালো কথা শুনলে যে হুজুরের থেকে শুনবা, হুজুরের নাম সহ তারিখ সহ এটা নোট করে রাখবা। সবক মোতালা, হেফজখানার ছাত্র, আমলের ক্ষেত্রে যেটা শুনবা সাথে সাথে আমলে পরিণত করে ফেলবা। আর ফজরের আগের সময়টাকে অনেক গুরুত্ব দিবা। ঘন্টাকে ঘন্টা পড়ে যা না হয়, অল্প সময় পড়ার দ্বারাই ফায়দা বেশি হয়। আর সর্বশেষ যেটা বললাম, ধৈর্য ধৈর্য ধৈর্য, গাধার মতো ধৈর্য। কোনো আপত্তি নেই, কোনো লাফালাফি নেই। মালিক যেভাবে চালায় ওইভাবে চলে। তোমরা উস্তাদরা যেভাবে চালাবেন ওইভাবে চলবা, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমাদের একজন ভালো তেলাওয়াতকারী, আচ্ছা সঙ্গে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।